আমরা এই জায়গাটা ছাড়ি আপনারা তো দেখছেন দুর্গা উৎসবের মেজাজে এবার ভোট হবে। জনগণ ঘর থেকে বেরিয়ে গেছে, জনরোষ এই সরকারের বিরুদ্ধে শুরু হয়ে গেছে। আমরা এখানে 200% আমরা আশাবাদী। অমলবাবু আছেন, দেবের এখানে নেতৃত্ব। কিরকম মনে হচ্ছে? প্রচার তো সারা রাজ্যের সাথে বনমালীপুরে দারুণভাবে মানুষ সাড়া দিচ্ছে। এবার তো বিজেপি সরকারের বিরুদ্ধে আপনারা জানেন আমাদের রাজ্যে গণতন্ত্র, আইনের শাসন নেই, সংবিধান আক্রান্ত। একটাই দাবি, অনেক কাজ করতে পারেনি, ভিশন ডকুমেন্টে যা বলেছিল 100% ফেইলিওর। কিন্তু আমরা মানুষের কাছে যখন যাচ্ছি আমরা বলছি ভিশন ডকুমেন্ট ফেইলিওর, কিন্তু আপনার কথা বলার অধিকার আটকে দিয়েছে। আপনি কথা বললে আপনার বাড়ি আক্রান্ত হচ্ছে, আগুন দিয়ে দিচ্ছে, পুকুরে বীজ ঢেলে দিচ্ছে, রবার বাগান জ্বালিয়ে দিচ্ছে। এই যে নৈরাজ্যের পরিবেশ, এই নৈরাজ্যের পরিবেশের থেকে মানুষ মুক্তি চাইছে। আপনারা লক্ষ্য করছেন নারীদের ওপর নির্যাতন, এবং সবচেয়ে অভাবনীয় ঘটনা হচ্ছে বনমালীপুরের বিধায়ককে নাম বলতে পারবে? কে বিধায়ক? কোথায় উনি এখন? অনেক ঝড় তুলে তো এখানে এসেছিলেন, বনমালীপুরকে স্বর্গ বানিয়ে দেবেন, জলের তলা থেকে সেখানে আমাদের বনমালীপুরকে উদ্ধার করবেন। বনমালীপুরে তো এখন মানুষ আর খুঁজে পাচ্ছেন, এক বোতল রক্ত লাগলে গোপাল রাগে খোঁজ করছে, আমাদের খোঁজ করছে। বিধায়কের পাত্তা নেই, মুখ্যমন্ত্রী হয়ে হারিয়ে গেলেন তো। সুতরাং মানুষের জবাব দেবে, তৈরি হচ্ছে 16 তারিখ। আপনাদের কাছে আগাম বলে দিচ্ছি, এখানে আমাদের বামফ্রন্ট সমর্থিত কংগ্রেসের যে প্রার্থী আমাদের সিট শেয়ারিং হয়েছে রাজ্যে, এটা ঐতিহাসিক স্বার্থে এখানে গোপাল রায় বিপুলভাবে জয়ী হবে।